বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শীতের সকালে কনকনা শীত, চারদিকে ঘন কুয়াশা। এখন আমি আসছি আমাদের গ্রামে খেজুরের রস থেকে যে গুড় তৈরি করে, এখন ওইখানে আপনাদের নিয়ে যাব এবং সব সময় আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী থেকে আমাদের মানিকগঞ্জ আসছেন। গাছে টিল্লি 88 টিল্লি গাছ কাটি কিনে তো যাই হোক, এই রস কখন দিছেন বা এটা প্রক্রিয়াজাতকরণ করতে বা গুড় তৈরি করতে কতটা সময় লাগবে আপনাদের? সময় লাগে 9টা-10টা বাজে। আপনি রসটা মনে করেন যে সকাল 4:30টা তুলতে গাছে থেকে রসটা সংগ্রহ করে নিয়ে আসি। আপনি সকালে পোলা পানেরে কিছু খাওয়া দাওয়া করে রস কাঁচা রস খাওয়া দাওয়ার পরে চুলা তুলে দিন পোলা পান যখন জায়গা মোটামুটি শেষ হলে 4 থেকে 5 ঘন্টার মতো লাগে না? হ্যাঁ। তো যাই হোক, বাড়ির সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এই যে দেখেন যে গুড়ের প্রক্রিয়াজাতকরণ হইতেছে। এখানে প্রথমে রস আছে, রস থেকে তারপরে গুড় তৈরি করবে। এখন এই 3-4 ঘন্টা আমি এখানে থাকতে পারবো কিনা তারও একটা নিশ্চয়তা নাই, বা নাও থাকতে পারি। তো গুড়ের যে একটাই ওইটা মনে হয় আপনাদের দেখাইতে পারতেছি না। তো ঘরে যে গুড় আছে সেটা আপনাদের দেখাইতে পারি যে হ্যাঁ, ঘরেও নাই না? ও আচ্ছা, যাই হোক, তো এমন একটা সময় আমি আসছি আপনাদের ঘরের গুড়ে দেখাইতে পারলাম না। ভাই বলতেছে যে এখানে গুড় নাই। আর ভাই প্রতি কেজি গুড় মানে কয় টাকা? 700 টাকা প্রতি কেজি। যাই হোক, প্রতি কেজি গুড় ভাই বলতেছে 700 টাকা। আর এই যে আপনাদের গুড়ের মধ্যে আর এই যে আমাদের হাটহাজারী গুড়ের মধ্যে যে একটা পার্থক্য, এই বিষয়টা যদি একটু বলতেন। ওই পার্থক্যটা আপনার ওই গুড়টাকে আমরা করে জানি না, বলতে পারবো না, কিন্তু এখানে রস অরিজিনাল পাইরে আমি যে গুড়টা করি আমরা, এটা হচ্ছে খায় সুস্বাদু পাওয়ার কারণে অতিরিক্ত চাহিদার কারণে লোকের চাহিদা পূরণ করতে পারে না। বুঝতে পারছেন তো, গুড় নাই ঘরে, করে আছে মনে করেন 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ গুড় দেওয়ার পর না দিতে আরো কতটা লোকে ঘুরাই দিচ্ছি, পাচ্ছি না দিতে। এখন ধৈর্য ধরে যেটা নিবি তাই হয়তো বা একটু দিতে হলেও পাইবো। যাই হোক, ভাই বলতেছে যে হাটহাজারী গুড়ের অবশ্যই কিছু রহস্য আছে, আমাদের মানিকগঞ্জের যে বিখ্যাত গুড়টা। তো এই ভাইরা এই গুড়টা অনেক খাঁটি তৈরি করে, গাছ থেকে রস এনে, এবং কোনো ভেজাল মিশান না, নাকি ভেজাল মিশান? মানে কোনো ধরনের কোনো মেডিসিন বা কোনো ভেজাল ঠেজাল দেয় না, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাইদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো এরপরে হয়তোবা গুড়ের এটা কিভাবে তৈরি করো এটা আপনাদের দেখাইতে পারতেছি না। এরপরে নেক্সট ভিডিও তো এটা আপনাদের দেখাবো। যে যেখান থেকে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।